আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন, তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন, তার জন্য আবার দাওয়াত কিছু লাগে না। আসলো হড়হড় করে বেডরুমে ডক্টর ইউনূসের, আল্লাহ জানে ডক্টর ইউনূসের সেই সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না, হড়হড় করে ঢুকে গেল। আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে। এসব ফাজলামি বাদ দিতে হবে। আপনার নিজেরা ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি, তো বুকের সাহস দেখান। আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরও কি কি পাইছেন, কিন্তু অং সান সুকির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই। আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন, আর আপনি নিজে পাইছেন। সেই যে অনেক গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি, কিন্তু এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি বেশি বক্তৃতা করব না, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি। আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন, আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের প্রধান। আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন হবে। সেই জন্যে স্বচ্ছতার জন্যে, গ্রহণযোগ্যতার জন্যে নির্বাচন খুব জরুরি। এই নির্বাচনের কোনো বিকল্প নাই।